ইট মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মানুষের স্থায়ী বসবাসের শুরুতে নির্মাণের জন্য প্রধানত মাটি, ঘাস, কাঠ এবং পাথরের মতো উপাদান ব্যবহৃত হতো। তবে এসব উপাদানের সীমাবদ্ধতা ও টেকসই নির্মাণের চাহিদা থেকেই ইটের আবিষ্কার ঘটে। ইট সহজে তৈরি করা যায় এবং এটি স্থায়িত্ব ও শক্তির জন্য বিখ্যাত। প্রাচীন সভ্যতাগুলোতে ইটের ব্যবহার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এটি ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা নির্মাণে অধিক সুবিধা প্রদান করত। ইটের আবিষ্কার মানুষের নির্মাণশৈলীতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। মানুষের যাযাবর জীবন থেকে স্থায়ী বসবাসের দিকে যাত্রা ছিল এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পরিবর্তনের সাথে সাথে তারা বুঝতে পারে, মাটি শুকিয়ে শক্ত করার মাধ্যমে টেকসই নির্মাণ উপকরণ তৈরি করা যায়। এভাবেই ইট তৈরির ধারণার জন্ম হয়, যা নির্মাণ প্রযুক্তিতে এক বিপ্লব ঘটায়। ইটের ব্যবহার ঘরবাড়ি, দুর্গ এবং অন্যান্য স্থাপনা নির্মাণে স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে। এই আবিষ্কার মানুষের জীবনযাত্রা ও সমাজ কাঠামোতে গভীর প্রভাব ফেলে। নির্মাণশৈলীর উন্নতির পাশাপাশি ইটের ব্যবহার পরিবেশ ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। ইট তৈরির ইতিহাসে মেসোপটেমিয়া অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় ৯,০০০ বছর আগে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে বসবাসকারী মানুষরা নদীর কাদামাটি ব্যবহার করে প্রথম কাঁচা ইট তৈরি করেন। এই ইটগুলো দিয়ে তারা ঘরবাড়ি নির্মাণ শুরু করেন, যা তাদের আবাসন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে। নদীর কাদামাটি সহজলভ্য হওয়ায় ইট নির্মাণ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এই প্রযুক্তি ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। মেসোপটেমিয়ার এই উদ্ভাবন পরবর্তীতে স্থাপত্য ও নগরায়নের ভিত্তি স্থাপন করে। প্রাচীন কৃষি সমাজের বিকাশের সঙ্গে সঙ্গে প্রথম কাঁচা ইট, অর্থাৎ আনবেকড ব্রিক, মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে। স্থায়ীভাবে চাষাবাদ চালাতে এবং খাদ্য সংরক্ষণ করতে হলে মজবুত ঘরবাড়ি ও দেয়াল নির্মাণের প্রয়োজন দেখা দেয়। এই চাহিদা থেকেই কাঁচা ইটের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। সহজলভ্য কাদামাটি ও জল দিয়ে তৈরি এই ইটগুলি দ্রুত ও সহজে নির্মাণ করা যেত। ফলে কৃষি সমাজে স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি অপরিহার্য হয়ে ওঠে। কাঁচা ইটের ব্যবহার ভবন নির্মাণে নতুন দিগন্ত উন্মোচন করে এবং মানুষের বসবাসের ধরনেও পরিবর্তন আনে। প্রাচীনকালে ইট তৈরির পদ্ধতি ছিল সম্পূর্ণ হাতে বানানো। নদীর পাড়ের কাদা, খড় কিংবা খেজুর পাতার আঁশ একত্র করে ছোট ছোট ব্লক তৈরি করা হতো। এই মিশ্রণ কাঠের ছাঁচে ঢেলে রোদে শুকানো হতো, যাতে ইট শক্ত ও টেকসই হয়। মেসোপটেমিয়ার উর শহরে এই ধরনের ইট তৈরির প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। এভাবে তৈরি ইটগুলো নির্মাণ কাজে ব্যবহার করা হতো এবং তা ছিল মানব সভ্যতার প্রাথমিক স্থাপত্য কৌশলের অংশ। খ্রিস্টপূর্ব ৪০০০ সালে সুমেরীয় সভ্যতা ইটের ব্যবহারকে এক নতুন মাত্রা দেয়। তারা ইট দিয়ে বিস্ময়কর স্থাপনা নির্মাণ করে, যার মধ্যে বিশাল প্রাসাদ, দুর্গ এবং মন্দির উল্লেখযোগ্য। এই সভ্যতার স্থাপত্যশৈলীতে জিগুরাত ছিল অন্যতম গুরুত্বপূর্ণ, যা ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো। ইটের টেকসই ও বহুমুখী ব্যবহার সুমেরীয়দের নির্মাণশৈলীতে বিপ্লব ঘটায়। তাদের উদ্ভাবনী দক্ষতা পরবর্তী সভ্যতাগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। সুমেরীয়দের ইট নির্মাণ প্রযুক্তি আজও ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। জিগুরাত ছিল প্রাচীন মেসোপটেমিয়ার একটি টাওয়ার আকৃতির মন্দির, যেখানে ইটের দেয়াল ও সিঁড়ি অত্যন্ত নিখুঁতভাবে নির্মিত হতো। এই মন্দিরগুলো ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হতো। প্রতিটি ইটের গায়ে রাজাদের নাম ও নির্মাণের সাল খোদাই করা থাকত, যা সেই সময়ের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই খোদাইগুলো আমাদেরকে সেই যুগের রাজত্ব, নির্মাণশৈলী এবং সংস্কৃতি সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে। ফলে জিগুরাতের ইটগুলো শুধু নির্মাণ উপকরণ নয়, বরং ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবেও বিবেচিত হয়। প্রাচীন মিশরের সভ্যতায় নাইল নদীর পলিমাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্মাণ উপাদান। এই পলিমাটি দিয়ে কাঁচা ইট তৈরি করা হতো, যা সূর্যের তাপে শুকিয়ে শক্ত হয়ে যেত। পিরামিডের যুগেরও আগে এই কাদা ইট ব্যবহার করে ঘরবাড়ি ও প্রাচীর নির্মাণের প্রচলন ছিল। সহজলভ্য এবং পরিবেশবান্ধব উপকরণ হিসেবে পলিমাটি মিশরীয়দের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এই নির্মাণ পদ্ধতি তাদের স্থাপত্যে এক বিশেষ বৈশিষ্ট্য যোগ করেছিল। মিশরের রাজপ্রাসাদ ও মন্দিরের বাইরের দেয়াল সাধারণত শক্ত পাথর দিয়ে নির্মিত হতো, যাতে স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত হয়। তবে ভিতরের অংশে ইট ব্যবহারের প্রচলন ছিল।
মিশরের শুষ্ক আবহাওয়া কাঁচা ইটের স্থায়িত্ব বজায় রাখতে সহায়ক ছিল, কারণ বৃষ্টিপাত কম হওয়ায় ইট সহজে ক্ষয়প্রাপ্ত হতো না। এই নির্মাণশৈলী তাদের স্থাপত্যকে দীর্ঘকাল টিকিয়ে রাখতে সাহায্য করেছে। ফলে মিশরের ঐতিহাসিক স্থাপনাগুলো আজও টিকে আছে এবং তাদের নির্মাণ কৌশল আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত নগর সভ্যতা। মোহেনজোদারো ও হরপ্পা শহরে খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে পোড়া ইট ব্যবহারের নিদর্শন পাওয়া যায়, যা তাদের নির্মাণশৈলীর উৎকর্ষতা নির্দেশ করে। এই শহরগুলো অত্যন্ত সুপরিকল্পিত ছিল, যেখানে রাস্তা, বাড়ি ও ড্রেনেজ ব্যবস্থা ইটের মাধ্যমে নির্মিত হতো। পোড়া ইটের ব্যবহার স্থায়িত্ব ও শক্তি নিশ্চিত করত, ফলে স্থাপনাগুলো দীর্ঘস্থায়ী হতো। এসব বৈশিষ্ট্য প্রাচীন সিন্ধু সভ্যতার প্রযুক্তিগত অগ্রগতি ও নগর পরিকল্পনার দক্ষতা তুলে ধরে। হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ইটের মাপ ছিল 1:2:4 অনুপাতে, যা নির্মাণে এক অভূতপূর্ব মান বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেছিল। এই নির্দিষ্ট অনুপাতের ফলে ইটগুলো সহজে সাজানো ও স্থায়িত্ব বজায় রাখা সম্ভব হয়। হরপ্পার এই প্রযুক্তি শুধু স্থানীয়ভাবে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে বিভিন্ন দেশে ইট নির্মাণ শিল্পে এই অনুপাত অনুসরণ করা হয়। এর ফলে নির্মাণ শিল্পে মান ও দক্ষতা বৃদ্ধি পায়। আধুনিক ইট নির্মাণেও এই ঐতিহাসিক অনুপাতের ছোঁয়া দেখা যায়। খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে চীনে প্রথমবারের মতো মাটির ইট দিয়ে বাড়ি নির্মাণ শুরু হয়। এই প্রযুক্তি ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে এবং হান ও চীন রাজবংশের সময় ইট নির্মাণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইটের স্থায়িত্ব ও শক্তির কারণে মহাপ্রাচীর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ইট ব্যবহৃত হয়। চীনের স্থাপত্যে ইটের ব্যবহার এক নতুন যুগের সূচনা করে, যা ভবন নির্মাণের ধারাকে বদলে দেয়। এই সময়ের ইট নির্মাণ কৌশল পরবর্তী শতাব্দীগুলোতে চীনা স্থাপত্যে গভীর প্রভাব ফেলে। চীন রাজবংশের সময় ইট নির্মাণ প্রযুক্তি সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছিল। ইটের ব্যবহারে দুর্গ, প্রাচীর এবং টাওয়ার নির্মাণে দৃঢ়তা ও স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হয়। এই প্রযুক্তি সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে তোলে এবং শত্রুর আক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। ইটের স্থায়িত্ব দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রদান করে, ফলে রাজবংশের সামরিক স্থাপনা টিকে থাকে বহু বছর। চীন রাজবংশের স্থাপত্যে ইটের ব্যবহার তাদের প্রযুক্তিগত অগ্রগতির পরিচয় বহন করে। ইট তৈরির প্রযুক্তি প্রথমে স্থানীয়ভাবে সীমাবদ্ধ থাকলেও সময়ের সাথে এটি পারস্য, আনাতোলিয়া, গ্রিস এবং রোমে ছড়িয়ে পড়ে। এই অঞ্চলের নির্মাণশৈলীতে ইটের ব্যবহার ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। রোমানরা ইট তৈরিতে নতুন মাত্রা যোগ করে, তারা উচ্চ তাপে ইট পোড়ানোর পদ্ধতি আবিষ্কার করে। এর ফলে ইট আরও শক্ত এবং টেকসই হয়, যা বড় বড় স্থাপনা নির্মাণে ব্যবহার করা সম্ভব হয়। এই উন্নত প্রযুক্তি রোমান স্থাপত্যের স্থায়িত্ব ও সৌন্দর্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোমান সাম্রাজ্য তাদের বিজিত অঞ্চলে ইট প্রযুক্তি ছড়িয়ে দিয়েছিল, যা নির্মাণ শিল্পে এক নতুন যুগের সূচনা করে। অ্যাকুয়াডাক্ট, বাথহাউজ এবং অ্যাম্ফিথিয়েটার সহ নানা স্থাপনা নির্মাণে ইটের ব্যাপক ব্যবহার দেখা যায়। এই প্রযুক্তির ফলে স্থাপনার স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি পায়। রোমানরা ইটের মাধ্যমে বৃহৎ ও জটিল স্থাপনা নির্মাণে সক্ষম হয়। তাদের উদ্ভাবনী নির্মাণ কৌশল পরবর্তী যুগের স্থাপত্যে গভীর প্রভাব ফেলে। ইট প্রযুক্তির প্রসার তাদের সাংস্কৃতিক ও প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম নিদর্শন। মধ্যযুগীয় ইউরোপে নির্মাণে পাথরের ব্যাপক ব্যবহার দেখা গেলেও 12তম শতাব্দীর পর ইটের জনপ্রিয়তা আবার বৃদ্ধি পায়। এই সময়ে গ্রিক গথিক স্থাপত্যশৈলীর উদ্ভব ঘটে, যেখানে ইট দিয়ে গির্জা, দুর্গ এবং শহরের প্রাচীর নির্মাণ করা হতো। ইটের সহজলভ্যতা ও টেকসই গুণাবলীর কারণে স্থাপত্যশিল্পে এটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। এই যুগের অনেক বিখ্যাত স্থাপনা এখনও ইটের স্থায়িত্ব ও সৌন্দর্যের নিদর্শন হিসেবে টিকে আছে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে ইটের ব্যবহার স্থাপত্যের বৈচিত্র্য ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। ইট নির্মাণের টেকসইতা ছাড়াও এর সৌন্দর্য স্থাপত্যে এক বিশেষ মাত্রা যোগ করে। নকশা এবং অলঙ্করণের ক্ষেত্রে ইটের ব্যবহার স্থাপত্যশৈলীতে নতুনত্ব আনে। রঙিন ইটের সংযোজন ইউরোপীয় স্থাপত্যে বৈচিত্র্য বৃদ্ধি করে, যা ভবনগুলিকে আরও আকর্ষণীয় করে তোলে। বিভিন্ন ধরনের ইট এবং তাদের নান্দনিক বিন্যাস স্থাপত্যের শৈলী ও ঐতিহ্যকে সমৃদ্ধ করে। এইভাবে ইট শুধু নির্মাণের উপকরণ নয়, বরং শিল্প ও সংস্কৃতির প্রতীক হয়ে ওঠে। এশিয়ার ইট নির্মাণের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং ভারতবর্ষে এর ব্যবহার হাজার বছরেরও বেশি পুরনো।
মগধ, মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের সময় ইট ছিল রাজপ্রাসাদ, মন্দির এবং নগর প্রাচীর নির্মাণের অন্যতম প্রধান উপকরণ। এই সময়ে ইটের স্থাপত্যশৈলী ও নির্মাণকৌশল উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছিল। ইটের ব্যবহারে স্থাপনাগুলো ছিল টেকসই এবং সৌন্দর্যমণ্ডিত। ঐতিহাসিক নিদর্শনগুলোতে আজও সেই যুগের ইট নির্মাণের নিদর্শন দেখা যায়। এসব স্থাপনা প্রাচীন সভ্যতার উন্নতি ও স্থায়িত্বের সাক্ষ্য বহন করে। পাল রাজবংশের সময় ভারতীয় উপমহাদেশে ইট নির্মাণ শিল্পে এক নতুন যুগের সূচনা হয়। ইটের ব্যবহার শুধু ঘরবাড়ি নির্মাণেই সীমাবদ্ধ ছিল না, বরং মন্দির, বিহার ও অন্যান্য স্থাপত্যেও এর ব্যাপক প্রয়োগ দেখা যায়। ইটের সুনিপুণ নকশা ও স্থায়িত্ব স্থাপত্যশৈলীতে নতুন মাত্রা যোগ করে। এই সময়ে নির্মিত স্থাপনাগুলোতে ইটের নিখুঁত বিন্যাস এবং কারুকাজের ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। ইটের সহজলভ্যতা ও টেকসই গুণাবলী স্থাপত্যে এর গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। পাল যুগের ইট নির্মিত স্থাপনা আজও আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।